দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিআরবি নিউজে। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের প্রেস ক্লাবের সামনে। দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা আজ কিন্তু এখানে মানববন্ধন করছে। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ তারা চান, সেজন্যই তারা কিন্তু আজ এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন। একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু মানববন্ধন করেছেন। আমরা দেখেছি, আমরা এখন দেখছি যে রংপুরে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং আজকের এই মানববন্ধনে তারা দাঁড়িয়ে বলছেন যে তারা কিন্তু দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ চান। যেহেতু বাংলাদেশের যে স্বায়ত্তশাসিত 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কয়েকটিতে কিন্তু দ্বিতীয়বার ভর্তির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকায় যে দ্বিতীয়বারের যে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে ভর্তি পরীক্ষা চেয়ে তারা কিন্তু আজ এখানে তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমি একটু এখানে রয়েছেন অনেকে, আমি একটু আপনার কাছে জানতে চাই আজ কেন এখানে আপনি এসেছেন? আজ আমরা এসেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম চালু করার জন্য। আপনারা জানেন যে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম চালু আছে এবং সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সেকেন্ড টাইম ব্যবস্থা করা হয়। সেই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের সেকেন্ড টাইম চালু করা নাই। যে জায়গা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন চালু হয়েছিল, বৈষম্য যে জায়গা থেকে দূর হওয়ার জন্য আন্দোলন করা হয়, সেই জায়গায় বৈষম্য কেন হবে? আমরা সেটা মানি না এবং আমরা এর প্রতিবাদ করার জন্য এই জায়গায় অবস্থান করেছি। আমরা চাই যাতে আবার নতুন করে সেকেন্ড টাইম চালু করা হয়। ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থী, সে কিন্তু বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে আবারও দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করানো হয় শিক্ষার্থীদের, এমনটি কিন্তু তারা আজকে এখান থেকে দাবি জানাচ্ছেন এবং এটি তারা আহ্বান করছেন যে স্বাধীন বাংলাদেশের কোনো বৈষম্য যাতে না থাকে, সেজন্য তারা কিন্তু আজ এখানে এসেছেন। আপনাদেরকে একটু যদি পুরো চিত্রটি এখানে দেখাতে চাই যে এই যে রংপুর বিভাগের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু সকলেই এসেছেন প্রেস ক্লাবের সামনে, এমন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আমরা একটু জানতে চাই আজ কেন এখানে আপনারা দাঁড়িয়েছেন? কোথায় আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আবার চালু হোক, যেহেতু আগে ছিল। আর আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তারা অক্সফোর্ড পর্যন্ত চলে গেছে। যেমন আমাদের মন্দিরে শহীদ আপু, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার ছিলেন। আর তিনি কিন্তু এখন অক্সফোর্ডে পড়ছেন এবং আমাদের দেশের জন্য যথেষ্ট সম্মান পেয়ে গেছেন তিনি। তো আমরা সেই হিসেবে আমরা চাচ্ছি যে আমরা সেকেন্ড টাইমার আবার চালু করতে চাচ্ছি সেকেন্ড টাইম ঢাকা ইউনিভার্সিটিতে, যাতে আমরা আমাদের মেধার আরেকবার মূল্যায়ন করতে পারি। আমরা সিট চাচ্ছি না, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট একটা পরীক্ষা দেওয়ার সুযোগ চাচ্ছি। একটু আপনার কাছেও জানতে চাই যে দর্শক আপনারা দেখছেন যে রংপুরের যে প্রেস ক্লাব রয়েছে ঠিক এখানেই কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা আজকে যে দাবিটি করছেন এবং দ্বিতীয়বার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সুযোগ সেটি কিন্তু চাচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা এখানে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চান, কোন প্রেক্ষিতে আপনারা আসলে আপনাদের এই যৌক্তিক দাবিটি তুলেছেন? দেখেন, পৃথিবীর প্রত্যেকটি দেশে উন্নত দেশগুলোতে আপনারা দেখতে পাবেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোতে দ্বিতীয়বারের অধিক একাধিকবার ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের দেশে একমাত্র বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ে আমাদের সেকেন্ড টাইম যে চালু ছিল, পূর্বে এটি চালু ছিল
14-15 সেশন থেকে যেটি বন্ধ করে দেওয়া হয়েছে কিছু সামান্য কারণ দেখিয়ে। সেই কারণগুলোর মধ্যে হচ্ছে প্রশ্নফাঁস, দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী যারা রয়েছে তারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তারা ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়তে চায়। দ্বিতীয় কারণ যেটি দেখি আছে তারা সেটি হচ্ছে যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদের ফার্স্ট টাইমার যারা রয়েছে তারা যে টাইমটি পায় সেকেন্ড টাইমে তার থেকে বেশি টাইম পায়, সেটি কারণ দেখিয়েছে। সমাধানের দিকে আসতে পাইলে আমরা যেটি বলতে পারি প্রথম কারণটি হচ্ছে প্রশ্ন যেহেতু তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাই যেহেতু প্রশ্ন যে প্রেরণের মাধ্যমে যে পরীক্ষা কেন্দ্রে যায় সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে থাকে। এখানে যদি দায় দিতেই হয় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্তৃপক্ষকেই দায় নিতে হবে। এটি আমাদের সেকেন্ড টাইমের উপর দায় চাপিয়ে দেওয়া একদম অযৌক্তিক দাবি। দ্বিতীয়ত যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ফার্স্ট টাইমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আছে তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার মাধ্যমে ভালো একটি সাবজেক্টে পুনরায় ভর্তি হতে পারে। ব্যাস, এটি ভালো এটি ওদের অধিকার রয়েছে। সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিয়ে আবার ভালো একটি সাবজেক্টে পাওয়া ওদের অধিকার রয়েছে, কারণ শিক্ষা একটি আমাদের মৌলিক অধিকার। যেটি বলতে পারি ওনারা যদি একান্তই চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী দ্বিতীয়বার তাদের পরীক্ষা না দিয়ে আসন যাতে ফাঁকা না হয় সেই কারণে যদি ওনারা লক্ষ্য করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছে তারা যাতে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার না বসতে পারে এটি তারা করতে পারে। এটা হচ্ছে আমাদের কথা। আর আমাদের একটি দাবি আমাদের সেকেন্ড টাইম করা হোক। আর আমরা এই তেইশ ব্যাচ আমরা চাচ্ছি আমাদের এই ব্যাচ থেকে সেকেন্ড টাইম চালু করা হোক। হ্যাঁ, একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আপনারা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, কি বলতে চান এখন, আর দাবি না মানলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কি করা হবে? আচ্ছা ভাই, আমি প্রথম আপনার যেটা প্রশ্ন যে দাবি নিয়ে এসেছি, আমাদের দাবিটি আগে আপনাদের বলে দিই। আমাদের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের আবার পরীক্ষায় বসতে দেওয়া হোক। কারণ উচ্চশিক্ষা গ্রহণে আমরা প্রতিবন্ধকতা চাই না। তারা যে কারণগুলো দেখিয়েছে সেগুলোকে আমরা অযৌক্তিক মনে করি। কারণ আপনারা তাদের যে কারণগুলো দেখবেন যে তারা বলেছে প্রশ্ন ফাঁস কর্তৃপক্ষ করে, এটা স্টুডেন্টসরা কখনো প্রশ্ন ফাঁস করে না। দ্বিতীয়ত ফার্স্ট টাইমারদের প্রতি বৈষম্যটা আমি মনে করি না, কারণ সিলেবাস এক সেটা সবাই কমপ্লিট করে যাচ্ছে। পরীক্ষার হলে গিয়ে কতটা অ্যাপ্লাই করতে হবে এটার উপর। আর সেকেন্ড টাইমাররা সবসময় পড়াশোনার মধ্যে থাকে, এটা আপনাদের ভুল ধারণা ভাই। 3-4 মাস আমাদের পরীক্ষার জন্য ছোটাছুটি করতে হয়, তারপর আমাদের ফ্যামিলি প্রেশার, সামাজিকভাবে প্রেশার, এগুলোতে আমাদের অনেক সময় যায় ভাই। তারপর পরীক্ষার কোনো মনোনিবেশ আমরা করতে পারি না। তো এই কারণগুলো অযৌক্তিক। তারপর তারা বলেছে যে যারা অ্যাডমিটেড ক্যান্ডিডেট রয়েছে তারা যদি ভর্তি হয় তাহলে সিট খালি হয়ে যায়, আর এতে তাদের যে আগের সিটি রয়েছে সেটি হচ্ছে আগের সিটি যেটি রয়েছে সেটি কিন্তু লস হচ্ছে। তা আমি বলতে চাই আমাদের দেশে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে, বড় ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে। তারা যদি পারে তাহলে এই অভিজ্ঞ ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তারা কেন পারবে না? তারা তো সমস্যাটা সমাধান খুঁজে বের করেছে। এমন না যে আমাদের দেশে এরা সমাধান নাই, সমাধান কিন্তু আছে ভাই, অন্যরা ঠিকই সমাধান করছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সমাধান করবে না? আচ্ছা, দাবি না মানলে কি করবেন? দাবি না মানলে প্রথমত আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট গঠন হোক, আর দাবিটা মানা হোক। কারণ আমাদের পড়াশোনা রয়েছে, আমরা এইভাবে বেশি দিন সময় নষ্ট করতে পারি না, আমাদের প্রিপারেশন রয়েছে। তারপরও যদি তারা দাবি না মানে আমরা তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এসেছি। রংপুরের ছাত্ররা সবসময় বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এসেছে এবং কথা বলবে। সেটা যদি এই রাজপথে হয় রাজপথে বলবে, সেটা যদি সোশ্যাল মিডিয়ায় হয় সোশ্যাল মিডিয়ায় বলবে, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলবে। থ্যাংক ইউ। আপনি একটু আপনার কাছে জানতে চাই, আপনারা দ্বিতীয়বার সুযোগ চাচ্ছেন, সুযোগ দিলে আপনাদের জন্য কি হবে? আসলে সুযোগ দিলে এখন আপনারা সবাই জানেন ঢাকা ইউনিভার্সিটির বাজেট বেশি, ঢাকা ইউনিভার্সিটিতে সব ধরনের অপরচুনিটি বেশি পাওয়া যায়। তাহলে যত আমরা বড় বড় ভার্সিটি দেখি সবগুলো থেকে সেকেন্ড টাইম থেকে ঢাকা ইউনিভার্সিটি কেন না? ঢাকা ইউনিভার্সিটিতে একটা বৈষম্যের শিকার হচ্ছি আমরা। ঢাকা ইউনিভার্সিটি এত সুযোগ সুবিধা থাকার পরেও ফার্স্ট টাইমে অনেকের নাই হইতে পারে, অনেকের অসুবিধার সমস্যার কারণে নাই হইতে পারে, তাহলে আমি সেকেন্ড টাইম কেন দিতে পারবো না?
এটা হচ্ছে একটা অযৌক্তিক একটা ধারণা। কি চাচ্ছেন এখন? আর যখন এটা 14-15 সালে যখন এটা বন্ধ করা হয়েছিল তখন কিছু অযৌক্তিক কারণ দেখা এটা বন্ধ করা হয়েছিল। এরপরে অনেকবার আন্দোলন করা হয়েছে কিন্তু এটা মানা হয়। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি দ্রুত সিন্ডিকেট সভা হোক আমাদের জন্য, কারণ আমাদের তো আর বেশি সময় নাই। ফার্স্ট টাইমারের প্রিপারেশন শুরু করে দিছে, আমরা বেশি দিন রাস্তায় থাকতে পারবো না, আমাদেরও একটা ক্ষয়ক্ষতির ব্যাপার আছে। সেই জন্য দ্রুত একটা সিন্ডিকেট সভা গঠন হোক আর আমাদেরকে দ্রুত সমাধান দেওয়া হোক। থ্যাংক ইউ। দর্শক দেখছেন যে এখানে শিক্ষার্থীরা তাদের যে যৌক্তিক দাবি নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের যে আজকের অবস্থান কর্মসূচি সেটা করছেন। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনি। জানানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা, এই খবরটি